মহাকুম্ভ মেলায় আজ আমাদের তৃতীয় দিন। আর এই মহাকুম্ভ মেলাতেই আমরা আজকে থাকবে হচ্ছে কোথায় সাধুরা আছে, কোথায় কি আছে, সব তথ্য থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হচ্ছে ট্রাভেল ব্লগ অঙ্কন। কুম্ভ মেলাতে যে ভিড়, তার এফেক্ট পড়েছে বারাণসী এই আরতি করার গঙ্গার ঘাটে। আর এই আরতি করার গঙ্গার ঘাটে বিশাল ভিড়। আর এখানকার আজকে ঘুরে দেখব আমরা কুম্ভ মেলার বিভিন্ন ধরনের সতীপীঠ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মন্দির। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর কোথায় সাধুরা আছে, কোথায় গেলে আপনি সাধু দেখতে পারবেন, সব কিছু থাকবে এই ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন। দেখুন বিশাল বড় সেই হচ্ছে গিয়ে এটা আদি শঙ্করাচার্য মন্দির, বিশাল বড়। এটা লেটে হয়ে হনুমানজির মন্দির, তবে আজকের দিনে ঢুকতে দিচ্ছে না এই মন্দিরের ভেতরে। আর তার পাশেই রয়েছে আকবর কিলা, সামনেই কিছুটা এগিয়ে গেলেই আকবর কিলা ঘাট বলে, সেই কিলা ঘাট আছে। আর এখানেই সেই আশ্রমের পাশে যে বট গাছ আছে, বট গাছও এখানেই আছে। আজকে সব বন্ধ আছে, যেহেতু আজকে কুম্ভ মেলার দ্বিতীয় দিন, তার জন্য আজকে সব বন্ধ রয়েছে। তো আপনারা আসলে পরে ফাঁকা সময় তো আপনারা সব কিছু খোলা পাবেন, আসতে পারেন। আজকে আমরা কুম্ভ মেলায় দ্বিতীয় দিন ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন মঠ, মন্দির, আরও অনেক কিছু। এই সামনের দিকে এখানে অনেক ফুড হোটেল আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তবে এখানে সব কিছু খাওয়া দাওয়া নিরামিষ। আর এটা হচ্ছে বড় হনুমান, লেটে হয়ে হনুমানজি ঢোকার মানে প্রবেশ পথ, এটা এখান থেকে ঢুকতে হয়। আর ওই পেছন দিকে যেখান থেকে শঙ্করাচার্য মন্দির আছে ওই দিক থেকে বের করে। খুব সুন্দর জায়গাটা, ভালো লাগবে। এটা হচ্ছে কিলাঘাট, এই জায়গায় দেখছেন, এটা হচ্ছে কিলাঘাট। আর এই কিলাঘাট এখন ঢুকতে মানে প্রবেশ নিষেধ আছে। আর এই হচ্ছে সেই ঘাট, এখান থেকে যেতে হচ্ছে শিলিগুড়ি ফেললাম। প্রচুর মানুষ আসছে। কিলাঘাটে আমরা এখন আছি। এই কিলাঘাটের হিস্ট্রি আছে। কিলাঘাট, এই যে বাবা দাঁড়িয়ে আছে, বাবার উপরে ঘাস गिरिराज भवन। ये है प्राचीन श्री राम जानकी मंदिर, बहुत अच्छे से डिजाइन किया है इसका। एक पुराना मंदिर था, उसको अलग से बनाया। और इसमें बहुत लोग दर्शन करने के लिए भीतर जा रहे हैं। श्री राम जी के मंदिर है और ये पुराना मंदिर का विग्रह है। এখানে হনুমান জি আছে, খুব সুন্দর লাগে দেখতে। আর মহাকুম্ভেতে যা যা হবে সব কিছু হবে, আপনাদের দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। আর সেই মহাকুম্ভে যে 5টি রত্ন দেখতে পাচ্ছেন, সেই রত্ন দুয়ারের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আর এই রত্ন দুয়ার থেকেই আপনাদের এখন সরাসরি আমি কথা বলছি।
তো চলুন আপনাদের নিয়ে যাওয়া হোক সেই আগামী দিনের কোথায় যাব আমরা, কোথায় নাগা সন্ন্যাসীরা আছে, সব দেখাবো এই ভিডিওতে। চলুন। কারা বসে আছে, देखिए साधु जी चंडाल रूप लेके बैठा है इधर, खोपड़ी लेके। এটা হচ্ছে সেই 14টি রত্ন যে উঠেছিল সমুদ্র মন্থনের সময়, সেই সমুদ্র মন্থনে সেই 14টি রত্নের মধ্যে সেই রত্নগুলি কী কী উঠেছিল তার একটা দেয়া হয়েছে, মানে ডিপি দেওয়া হয়েছে এখানে। আর সেখান থেকে কিভাবে সবার শেষে উঠেছিল হচ্ছে সেই অমৃত, আর সেই অমৃত দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ বেঁধেছিল। সেই যুদ্ধের মধ্যে 4 ফোঁটা অমৃত 4টি সঙ্গমস্থলে 4টি জায়গায় পড়ে। এটা बाबा है, बाबा जी গিয়ে সেই ব্রিজগুলো দেখছিলেন, সেই ব্রিজগুলো থেকে মানে গাড়ি ওপর থেকে চলাচল করে, কিন্তু নিচ থেকেও করে দেওয়া হয়েছে পিপা পুল যেটাকে বলে। চলুন তাহলে আপনাদের দেখাই সেই পিপা পুলে আজকে আমরা যাব এখন। চলুন দেখাই। আমরা এখন 11 নম্বর পিপা পুল দিয়ে যাচ্ছি, আর এই 11 নম্বর পিপা পুল দিয়ে আমরা এই উঠলাম উপরে, এরপর দিয়ে বাইকও যাচ্ছে। ঠিক আছে, সেই পিপা পুল আমরা এখন দাঁড়িয়ে আছি পিপা পুলের ওপরে। আর এরকম পিপা পুল 30খানার ওপরও বানানো হয়েছে, আর বিশাল লম্বা দেখতে পাচ্ছেন, বিশাল লম্বা এই পিপা পুল। দেখুন কতটা লম্বা, কোনো ব্যাপারই না এত বড় বড় পিপা পুল লাগিয়েছে। তো সরকার খরচা করেছে থেকে ব্রিজটা, আর এই দিক দিয়ে হচ্ছে পিপা পুল দিয়ে দেখছেন প্রচুর সাধু সন্ত আছে এখানে, ত্রিবেণীর সঙ্গম এখানটা। চার চাকা এতটাই ওয়েট নিতে পারে এই পিপা পুল। बाबा देखिए बहुत अच्छा लग रहा है साधु को, नागा साधु देखिए नहा रहा है, सभी कोई दूध ढाल रहा है गंगा जी में, ये नहा रहा है। हर हर गंगे, गंगा मैया के देखो कि सुंदर फूल चढ़ी। ये देखिए बहुत जगह से साधु संत लोग आए हैं, और बहुत जगह बड़ा है, बहुत बड़ा। ये टेंट नगरी बोलता है ना, इसी को बोलता है टेंट नगरी। देखिए सिर्फ साधु ही साधु दिखाई दे रहा है, हजारों की लाखों की संख्या में साधु है इधर। बहुत बहुत বছর 144 বছর অপেক্ষা করার পর এই শুভ দিনটি এসেছে। হয়তো 144 বছরের মধ্যে যারা যারা আছে এখানে তারা কেউই বেঁচে থাকবে না, কিন্তু থেকে যাবে সেই ইতিহাস, আর সেই 2025 সালের কথা থেকে যাবে। এই ভিডিওটা থেকে যাবে হয়তো আমাদের কিছু কিছু স্মৃতি। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে না অবশ্যই আপনারা আপনাদের প্রেক্ষা স্মৃতিপটে গুছিয়ে রাখুন। আর আপনারা যদি মনে করবেন এই মহাকুম্ভে সামিল হবেন, তাহলে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি আপনারা যে কোনো দিন আসতে পারেন, আর এই মহাকুম্ভকে আপনারা আপনাদের স্মৃতির পটে যুক্ত করতে পারেন। যে রেলের ব্রিজ, এটা রেল ব্রিজটা ওপর থেকে রেল ট্রেন যাচ্ছি, সব সাধুরা বসে রয়েছেন, সাধু মহাত্মারা। देखिए सब साधुरा बसे আছে এখানে। শুধু নাগা সাধু দেখতে আসবেন, এই যে পুলগুলো দেখছেন, এই পাশে পুল আছে, এই পাশে পুল আছে, ওই যে পুলগুলো আছে, আপনাদের রাস্তা মানে পিপা পুল পার করে এইদিকে আসতে হবে, তারপরে আপনারা দেখতে পারবেন এই নাগা সাধুদের।
দেখুন আমরা এখন হালুয়া নেব। সুন্দর করে প্রসাদ খাওয়াচ্ছে, খুব ভালো লাগলো খেতে, আমিও খেলাম। যা পাবো আজকে তাই খাবো। আর এই হচ্ছে গিয়ে সে প্রসাদের জায়গা, সুন্দর করে খাবার দিচ্ছে আর খাবারও সুন্দরভাবে খাওয়াচ্ছে দাদুরা, পুরো এই আশ্রম থেকে খাওয়ানো হচ্ছে এটা। এখানে ভেতরে সে প্রবচন চলছে এখন ভেতরতে, সুন্দর গান হবে, প্রবচন চলছে সব। দেখুন এখানে হচ্ছে লুনি মার্গ, হচ্ছে সেক্টর 5 নাম্বার এই দিকটাই যাচ্ছে, লুনি মার্গ এই দিকটাই চলে যাচ্ছে। চলুন আমরা আজকে লুনি মার্গের দিকে যাবো, তারপরে আবার যাবো তুলসী মার্গের দিকে, তারপর সেক্টর 5-এর দিকে যাব। এই দেখুন বিশাল এরিয়া, আর প্রয়াগ নগরী পুরো টেন্ট নগরী বনে গেছে, একদম পুরো টেন্ট দিয়ে এত বড় সিটি বানিয়ে দিয়েছে, একদম পুরো প্রয়াগ সিটি হয়ে গেছে, টেন্ট সিটি, প্রয়াগ টেন্ট সিটি। ঠিক আছে, প্রচুর সাধু বসে রয়েছে, মহাসাধুগুলো দেখুন, প্রত্যেকটা সারা সাধু বসে আছে, গাড়ির লাড়াফাড়া করছে। এখানেও আছে প্রচুর সাধু আছে, কয়েক হাজার। দেখুন রাধা কৃষ্ণের যে লীলা, এখন এখানে লীলা হচ্ছে। বড় বড় ট্রেন দেখতে পাবেন, সব আখাড়ার সব এক একটা আখাড়ার, এরকম বড় বড় ট্রেন, বহুত বড় বড় ট্রেন করেছে স্যার। এরকম দৃশ্য সত্যি না আসলে উপভোগ করতে পারবেন না, দারুণ দারুণ লাগছে আমার। আপনাদের কেমন লাগছে জানি না, আমার তো খুব ভালো লাগছে। আর এরকম কুম্ভ মেলা এসে আমার খুব সুন্দর লাগছে এটা। আর এই বছরে কুম্ভ মেলা করেছে হচ্ছে 144 বছর পর মহাকুম্ভযোগ, সত্যি খুব সুন্দর লাগছে। এইখানে হচ্ছে দেখুন লোকদুয়ার, এখান থেকে শুরু হচ্ছে, এদিক থেকে আবার কোথায় চলে যাবে, আবার কোথায় চলে যাবে, এটা টেন্ট নগরী হয়ে গেছে। মানে এইদিকে না আসলে আপনি পুরো হারিয়ে যাবেন, কোথায় খুঁজবেন কি খুঁজবেন। কুম্ভ মেলা যে এত বড় হতে পারে আমার আইডিয়া ছিল না, মানে বিশাল বিশাল বড় এই কুম্ভ মেলা দর্শন করছে। এইখান থেকে দেখুন এইদিকে যাচ্ছে, আবার গঙ্গার দিকে চলে যাবে, আবার এদিকে একটা চৌরাস্তা আসছে, এই পাশে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়। বিশাল এলাকা জুড়ে এরকম কুম্ভ মেলা, খালি এত বড়। দেখুন মহাকুম্ভতে এখানে প্রচুর পসেরা নিয়ে বসে আছে সব, এখানে ঢাল তরবাল ত্রিশূল সব কিছু। মিসাইলটা, সেই মিসাইলের অনুকরণ করে করেছে এটা। কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখুন সব ভেতরে যাচ্ছে, সব সাধু সংস্থা, ভেতরে কিছু একটা নিশ্চয়ই আছে, তাই ভেতরে যাচ্ছে এনারা। कुछ खाने का व्यवस्था है, लेकिन शायद खाने का व्यवस्था है। ये आनंद महाराज जी আছে, বিভূতি শ্রী ভজন গুরু, এনাদের যে আখাড়া আছে এটা। यहाँ पर भी एक अखाड़ा है, देखिए बहुत अच्छा लग रहा है देखने के लिए। ये पीपा पुल है, और पीपा पुल से देखिए सब लोग नीचे नहा रहा है, बहुत ही अच्छा दृश्य है। ওয়াও, সত্যি খুব ভালো লাগছে দেখতে, এত সুন্দর লাগছে, সবাই স্নান করছে। দেখুন এনডিএফ এর টিম সবসময় তৈরি আছে, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে পিপা পুল, পিপা পুলের উপর থেকে বড় গাড়ি ওঠার যাচ্ছে।
এখানে একটা ঘাট বানানো রয়েছে, এই ঘাটের মধ্যেও অনেকে চান করছে, বেশ সুন্দর লাগে দেখতে। ঘাটের মধ্যে সবাই চান করছে দেখছেন। আর এই ঘাটটা পুরো পাকাপোক্ত বাঁধানো ঘাট, এই ঘাটেও মানুষ স্নান করে। আমরা এখন এই পিপা পুলের উপরে দাঁড়িয়ে আছি, আর পিপা পুলের থেকে প্রচুর প্রচুর মানুষ যাতায়াত করছে, গাড়ি বাস সব কিছু যাতায়াত করছে। আর এই পিপা পুল থেকে অনেক মানুষ ভালোভাবে যাচ্ছে। আর দেখুন আমার পেছনে সব মানুষরা আসছে সেই পিপা পুল থেকে, আমরাও চলেছি। আর আপনাদেরকেও নিয়ে চলেছি এই পিপা পুল থেকে। কুম্ভ মেলায় আসলে প্রচুর হাঁটতে হবে, যারা হাঁটতে পারেন তারাই আসবেন, যারা হাঁটতে পারবেন না তারা আসবেন না। আর কুম্ভ মেলায় সব কিছু ব্যবস্থা ঠিক আছে, কিন্তু ভাবুন একটা 4000 একর জমির ওপর এই কুম্ভ মেলাটা রয়েছে, আপনি কত হাঁটবেন? আর রাত্রিবেলা থাকার ব্যবস্থা, কিছু হোটেলের নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো, তাতে কল করে নিয়ে আগে কনফার্ম হয়ে নেবেন, তারপরে আসবেন। কারণ আমি যখন এসেছিলাম রাত্রিবেলায় একদম ভয় পেয়ে গেছিলাম কোথায় থাকবো। যাই হোক, রাস্তার ধার দিয়ে যেতে যেতে লোককে জিজ্ঞেস করতে করতে পেয়ে গেছি। আপনাদের নাম্বার দিতে একটা পিপা পুল, এদিকে একটা পিপা পুল, প্রচুর পিপা পুল সাইডে সাইডে। আর এই হচ্ছে প্রয়াগরাজী। প্রয়াগরাজীতে এখান থেকে দেখুন ওই পাশটা কেমন দেখতে লাগছে। আর এই হচ্ছে গিয়ে দেখুন মানুষজন যে পিপা পুল থেকে আসছে। আর এই হচ্ছে আর একটা পিপা পুল, এর মধ্যে গাড়ি বাস লরি সব চলছে। বিশাল শক্তপোক্ত, কোনো অসুবিধা নেই, আসুন, ভালো লাগবে দেখতে। এরকম জিনিস কোনো জায়গায় দেখতে পাবেন না যেটা প্রয়াগরাজে দেখতে পাবেন। আমার উজালা এই মন্দিরটিতে প্রবেশ করতে কোনো অসুবিধা নেই, তবে সিঁড়িগুলো একটু খাড়া খাড়া। আর এই গাছটার মন্দিরটির ভেতরে একটা বট গাছ আছে, তাকে ঘিরে বিভিন্ন ধরনের দেবদেবী এখানে রয়েছে। আর মন্দিরটির সিঁড়িগুলো বহুত উঁচু উঁচু। আমি গার্ডকে জিজ্ঞেস করলাম ছবি তোলা যাবে কিনা, তারা বললো তুলতে পারেন, তবে ওখানে পুরোহিতকে জিজ্ঞেস করে নিন। তো আমি মন্দিরের ভেতর ঢুকলাম, ঢুকে কাউকে জিজ্ঞেস করতে কোনো জায়গা পেলাম না, তো আমি ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরের মধ্যে অনেক দেবদেবীর মূর্তি আছে, আপনারা এসে দেখতে পারেন। এখানে পুজো হচ্ছে, সবসময় পুরোহিত রয়েছে। আর মন্দিরটি দোতলার মতন উঁচু। আর এই উল্টো দিকে একটা দেখুন বট গাছ রয়েছে, যে গাছটা একদম মাঝখান থেকে উঠেছে, গাছটার মন্দিরটাকে নিয়ে এই বট গাছটা রয়েছে, মানে বট গাছ না, পিপল কা পেড়। এই পিপল কা পেড়ের মতন যে গাছটা দেখছেন, দেখুন এই ঠাকুরগুলো ঠিক পাশেই রয়েছে। এটা শিব মন্দির, খুব ভালো লাগলো দেখতে। এটা নতুনত্ব মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। ভেতরে বেশি ক্যামেরা করলাম না, এদিকে একটু উঠলাম, উঠে ভেতরটাতে বেশি ঢুকলাম না, কারণ কে কি বলবে তার জন্যে। তো ভেতরে যতটা পারলাম ক্যামেরা করে দেখালাম। আপনারা বলুন মন্দিরটা কেমন লাগলো আপনাদের। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে হর হর মহাদেব লিখবেন, তাই জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে কি একটা চক, এই চকটাও খুব সুন্দর। এই চকের এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরটা পুরনো। এখানে নাকি এটা যে দশাশ্রাম ঘাট, আর এখানে নাকি বিকেলবেলা করে আরতি হয় কোনো একটা জায়গায়। তো এই গঙ্গা মাতার যে চকটা রয়েছে এখানে থেকে আরেল দেবী মন্দির একটু খুবই কাছে। তো একটুখানি মানে পায়ে হেঁটে গেলে একটুখানি 2-2.5 কিলোমিটার, তবে আপনাকে পুলিশ 71 টাকায় ঘোরাবে। এখানে যেতে গেলে আপনার 4-5 কিলোমিটার হাঁটতে হবে। তাই আমরা এই রাস্তাতে না গিয়ে আরেল দেবীর মন্দিরে আমরা অন্য দিক দিয়ে গেছিলাম। খুব সুন্দর, এই পার্কটাও ভালো লাগলো দেখতে। এখান থেকে দেখছেন যে রেল ব্রিজটা, এদিকে একটা রেল ব্রিজ, আবার এদিকে একটা রেল ব্রিজ, আবার ওর পাশে হচ্ছে গিয়ে মানুষ মানে গাড়ি যাওয়ার ব্রিজ পেছন দিকটা। এইগুলো পার করে যেতে হবে। এখন যাবো। এই সুন্দর করে পিলারগুলোকে রং করেছে, হনুমানজি, শিবজি, এদিকে রাম, নারায়ণ, বহুত পিলারগুলোকে দেখুন সুন্দর করে রং করেছে। আর এর তলাতে কয়েক হাজার মানে শুধু বাথরুম পায়খানা বানিয়েছে। সুন্দর মেলাতে খেলাগুলো দেখা যাচ্ছে।
এই মন্দিরটির নাম হচ্ছে গিয়ে আলোপি দেবীর মন্দির। এটি প্রয়াগরাজে অবস্থিত। এই মন্দিরটিতে কোনো দেবদেবীর পুজো করা হয় না। এই মন্দিরটিতে একটি ঝুলা মানে ঝুলানো আছে, সেটাকেই পুজো করা হয়। আর এই মন্দিরটিতে নিয়ে মানে এমন সুন্দর মন্দিরটি, প্রয়াগরাজে কথিত আছে যে যখন শিব মাতা সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করছিল তখন তার লাশ অংশটি এইখানে পড়ে উধাও হয়ে যায়। তা এখানে সেইভাবেই মাতা সতীকে কন্যা রূপে পুজো করা হয়। খুব সুন্দর আর খুব জাগ্রত এই আলোপি দেবীর পুজো মন্দির। তো আমাদের খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই দেখবেন। এখন একটা বেনারসের টিকিট কাটলাম 60 টাকা দিয়ে, আর বেনারসে এখন যাবো বেনারস, তার জন্য টিকিট আছে। ট্রেনের মধ্যে থেকে অন্ধকার আচ্ছন্নয় আমরা প্রয়াগরাজের সেই পন্টুর ব্রিজগুলো দেখতে পাচ্ছি। আর ট্রেনে প্রচুর ভিড়, ঠেলাঠেলি গোতাগুতি করে প্রায় 4.5 ঘন্টা লেট আমাদের ট্রেন। খুব কষ্ট করে বসে সবাই মিলে, লোকজন এসছে অনেক দূর থেকে, একটা কম্পার্টমেন্ট পুরো ভরে গেছে, আমাদের কোনো রিজার্ভেশন বলে কিছু নেই। যাই হোক ম্যানেজ করে নিয়ে 4 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছাচ্ছে বেনারসে। 4 ঘন্টা লেটে আমরা এখন বেনারস স্টেশনে পৌঁছালাম। প্রচুর লেট, প্রচুর ভিড় ছিল, তার জন্য বেনারস স্টেশনে আসতে দেরি হলো, প্রচুর ভিড় ছিল। এখন বেনারস জাংশনে এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে সেই বারাণসী জাংশন। আর এই বেনারসে আজকে এখন বাজে হচ্ছে রাত্রির 10:25। হোটেল পেতে প্রায় রাত্রির 12টা হয়ে গেছে। কোনো হোটেল বুক না করে চলে এসেছে বেনারস। হোটেল পেয়ে গেছি। বেনারসের নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।